ভাষা ভাষা পানি রে আশা ভাষা ভাষা পানি রে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ঐতিহাসিক টাঙ্গুয়ার হাওর যে এই যে সৌন্দর্য আপনারা দেখতে পারেন, যে অপরূপ যে ভিউ, আমরা কিন্তু অত্যন্ত এক্সাইটেড। বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একের পর এক নৌকা কিন্তু এই টুরিস্ট নিয়ে নৌকা আসতেছে এখান থেকেই কিন্তু এই যে বিশাল আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্গুয়ার হাওর যে সৌন্দর্য, সেটি কিন্তু আসলে না দেখলে চোখে বিশ্বাস করার মতো না। আপনারা অবশ্যই জীবনে বেঁচে থাকলে অবশ্যই একবার এই টাঙ্গুয়ার হাওরে আসবেন। আপনাদের দেখাচ্ছি যে এই যে একটি ভিউ, যে সৌন্দর্য আপনারা দেখেন যে চতুর্দিক দিয়ে শুধু পানি আর পানি। বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি সেই ঐতিহাসিক যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যে মিঠা পানির যে উৎস, সেই উৎস আপনার হচ্ছে সেই টাঙ্গুয়ার টাওয়ার। এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু পর্যটকরা আসে। এই যে আজকে বৃষ্টির দিন, তারপরেও কিন্তু নৌকা নিয়ে একের পর এক পর্যটক তারা আসতেছে এবং এনজয় করতেছে। এটি আপনার যে সুবিশাল, আপনারা দেখছেন যে এইটার কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে এই প্রায় 100 কিলোমিটার ব্যাপী কিন্তু এই টাঙ্গুয়ার টাওয়ার, মানে হাওর। এই টাঙ্গুয়ার হাওরের আমরা এখন টাওয়ারে আছি। এটির যে সৌন্দর্য, সেটি কিন্তু আসলে ভোলার নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের মেঘ এবং এই টাঙ্গুয়ার হাওয়ার দুটোই কিন্তু দূরে একত্রে মিলিত হয়ে গেছে। ভিউয়ার্স, আমরা আবারও স্বাগত জানাচ্ছি সেই টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার থেকে। এটি সেই ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারে যদি আপনারা আসেন, তাহলে এই ওয়াচ টাওয়ার থেকে আপনারা যেটা দেখতে পাবেন, আপনারা দেখেন যে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে শত শত পর্যটক আসছেন এই ওয়াচ টাওয়ারে। এবং এই ওয়াচ টাওয়ারটা হচ্ছে যে টাঙ্গুয়ার টাওয়ারের এই শুরুতেই আর কি মোটামুটি এখানে ওয়াচ টাওয়ার। এবং এই ওয়াচ টাওয়ারে আসলে আপনারা যে জিনিসটি আপনারা দেখতে পাবেন, সেটি কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একটি ভিউ আপনারা পাবেন। এটি সেই ওয়াচ টাওয়ার। তো এবং এই ওয়াচ টাওয়ার থেকে এই যে আবার পিছনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছিল যে সেই মানে টাঙ্গুয়ার হাওর। এবং এখানে আপনারা একটা জিনিস যেটি অবশ্যই দেখবেন, সেটি হচ্ছিল যে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিশাল একটি ক্রস এবং হিজল গাছের বাগান। এখানে ঘুরতে মিস করবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পর্যটক তারা কিন্তু এই যে আসছে, তারা এসে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি উঠাচ্ছে। তো এটি আসলে সেই আমি দেখাচ্ছি আপনাদের, এটি হলো টাঙ্গুয়ার টাওয়ারের ওয়াচ টাওয়ার। এটি ধন্যবাদ বন্ধুরা, আবারও স্বাগত জানাচ্ছি সেই বিখ্যাত টাঙ্গুয়ার হাওর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে যত দূর চোখ যায়, এই যে উপরে আকাশের যে অপূর্ব একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, যে উপরে যে আকাশের মেঘ, সেটি কিন্তু টাঙ্গুয়ার হাওর পর্যন্ত নেমে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মেঘ এবং হাওরের পানি কিন্তু একত্রিত হয়ে গেছে। এই যে অপূর্ব একটি দৃশ্য, সকাল থেকেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আপনারা জানেন যে ওই যে দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের সেই পাহাড়, এবং এই মেঘালয় থেকেই কিন্তু আপনারা সেই চেরাপুঞ্জি পাশে, চেরাপুঞ্জির থেকেই কিন্তু সমস্ত যে টাঙ্গুয়ার হাওয়ার যে অপরূপ দৃশ্য, সেটি কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি। যতদূর চোখ যায় শুধু মাত্র পানি আর পানি আর পানি। আপনাদের দেখাচ্ছি সেই অপরূপ দৃশ্য। এটি সেই বিখ্যাত টাঙ্গুয়ার হাওর, যেটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এই মিঠা পানির উৎস। এবং এখানে কিন্তু প্রায় কয়েক হাজার প্রজাতির জীববৈচিত্র্য কিন্তু এখানে আছে। এবং এটি সংরক্ষণের জন্য কিন্তু সরকার ইতিমধ্যেই এটাকে রিজার্ভ একটি হাওর হিসাবে ঘোষণা করেছে। পাশাপাশি এখানের যে জীবন ব্যবস্থা, সেটিও কিন্তু অত্যন্ত বৈচিত্র্যময়। এবং এই হাওর কিন্তু পাহাড় থেকে সরাসরি প্রায় ঝর্ণার মাধ্যমে পানি এসে কিন্তু সৃষ্টি হয়েছে। এবং এটি এর প্রায় 100 কিলোমিটার ব্যাপী কিন্তু এই সুনামগঞ্জের ধর্মপাশা এবং তাহিরপুর উপজেলার প্রায় 100 কিলোমিটার জুড়ে কিন্তু এই যে ঐতিহ্যবাহী সেই এই হাওর। ভাষা পানি রে আশা।
বিয়ার স্বাগত জানাচ্ছি সেই এই টাঙ্গুয়ার হাওর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টাঙ্গুয়ার হাওরের কিন্তু মাঝামাঝি চলে যাচ্ছি। এটি সেই বিখ্যাত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির উৎস যে টাঙ্গুয়ার হাওর। এটি কিন্তু এটির যে অপরূপ দৃশ্য সেটি কিন্তু চোখে না দেখলে আসলে ভোলার নয়। এই হাওরের যে স্বাদ সেটি কিন্তু এই নৌকা ভ্রমণেই কিন্তু পরিপূর্ণ তৃপ্তি আপনারা পাবেন। এবং এখানে একটি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আকাশ অনেক মেঘলা এবং আকাশে কিন্তু প্রচুর মেঘ এবং সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমরা কিন্তু এই বৃষ্টির মধ্যেই কিন্তু এই বৃষ্টির মধ্যেই যে এর যে অপরূপ যে দৃশ্য সেটি কিন্তু আপনাদের দেখাচ্ছি যে আকাশে মেঘের যে দৃশ্য জমে আছে এবং সেই সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এখানে। এবং বৃষ্টির মধ্যে যে একটি মজা সেটি কিন্তু আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন যে এখানে বৃষ্টি আপনাদের হবে বর্ষাকালে আসলে, এবং সেই জন্য আপনাদের বাড়তি যে ছাতা সহ রেইনকোট আপনারা নিয়ে আসতে পারবেন। কারণ এটি কিন্তু যে এই যে আমাদের ভারতের সীমান্ত লাগোয়া যে মেঘালয় পাহাড়, পাশাপাশি চেরাপুঞ্জি, আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় চেরাপুঞ্জিতে, এবং চেরাপুঞ্জির নিচেই কিন্তু এই টাঙ্গুয়ার হাওরটা। তো এই চেরাপুঞ্জির নিচে যেহেতু এই টাঙ্গুয়ার হাওয়ার সঙ্গত কারণেই কিন্তু এখানে বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। কাজে যে কোনো সময় এখানে বৃষ্টি হতে পারে এবং সেই বৃষ্টি কিন্তু অনেক সময় ভয়াবহ রূপ নিতে পারে। কাজে আপনাদের সব রকম প্রস্তুতি নিয়েই কিন্তু এই হাওরে আসতে হবে। বিশেষ করে বৃষ্টির সময় আপনাদেরকে ছাতা, রেইনকোট, পাশাপাশি আপনাদের কিন্তু লাইফ জ্যাকেট আপনাদের বহন করতে হবে। লাইফ জ্যাকেট আপনাদের নিরাপত্তার জন্যই দরকার। তো আমাদের সঙ্গেই থাকুন, আমরা দেখাবো সেই অপরূপ দৃশ্য এই হাওর অঞ্চলের। ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি সেই সুরমা নদী দিয়ে। এক পাশে সুরমা নদী, আর এক পাশে কিন্তু এই যে টাঙ্গুয়ার হাওর, এবং এই টাঙ্গুয়ার হাওরের যে বিশালতা সেটি কিন্তু সেই সাগরের মতো, বিশাল সাগরের মতো আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্গুয়ার হাওরের অপরূপ দৃশ্য। এবং মাঝে মাঝে ছোট ছোট দ্বীপের মতো কিছু বাড়িঘর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটি সেই বিখ্যাত টাঙ্গুয়ার হাওর। আপনাদের নিয়ে যাচ্ছি আমরা সেই হাওরের মূল গভীরে। আমাদের সঙ্গেই থাকুন।